চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি। জীবন বড্ড বিচিত্র, আরও বিচিত্র তার গতিপথ। কাকে কখন কোথায় নিয়ে নোঙর করাবে সে তা কেবল জানেন স্রষ্টা আর তার মেপে দেয়া সময়। কেন বলছি এই কথা? সম্প্রতি ৯০ দশকের জনপ্রিয় ব্যান্ড দল প্রমিথিউসের ভোকালিস্ট বিপ্লবের সাক্ষাৎকার ছেপেছে দেশের জনপ্রিয় একটি দৈনিক পত্রিকা। পুরো লেখাটা পড়ে নিলাম এক নিঃশ্বাসে। পড়ছি আর ভাবছি, লম্বা চুল, আলখাল্লা পরা এক তরুণ সারা মঞ্চ জুড়ে নেচে নেচে গান করছে, কিন্তু সেই গানের বাণী সময়ের দিকে ছুড়ে দেয়া একরাশ প্রশ্নবাণে টইটুম্বুর। হাতে যতদূর মনে পড়ে একটি বেস গিটার। যে সময়ের কথা বলছি তা হয়তো ১৯৮৬ সাল থেকে শুরু হয়ে পরবর্তী বছর ২০ আর এখন ২০২৫ সালে এসে সেই হাতে এক ভিন দেশের ট্যাক্সি ক্যাবের স্টিয়ারিং। এই প্রসঙ্গে বলছি, তবে তার আগে পুরনো বিপ্লবকে একটু খুঁজে আসি। মানুষের মনের কথাগুলো সোজাসাপটা সুরে সুরে বলে যেতেন বিপ্লব। সেই গান, চাঁদেও চিনে না আমারে সূর্যেও চিনে না, চিনব কেমনে, যে চিনাইবে সেও তো চিনে না। মনের কথাগুলো এত অবলীলায় বলে যাওয়া মানুষটি বিপ্লব। একটা সময় ব্যান্ড, মিক্সড ও একক অ্যালবাম, স্টেজ শো সব জায়গায় ৯০ দশকের দাপুটে বিচরণ ছিল বিপ্লবের। এলআরবি, নগরবাউলদের মতো বড় ব্যান্ডের পাশাপাশি হেঁটেছে প্রমিথিউস। ব্যান্ডে যখন সরব ছিলেন, তেমনি আয়ুব বাচ্চু, জেমস, হাসান ও বিপ্লব সমান তালে উচ্চারিত একটি নাম ছিল। কথায় কথায় সেই সাক্ষাৎকারে বিপ্লব জানান, নিউ ইয়র্কে তিনি এখন ট্যাক্সি সার্ভিসের কাজ করছেন। বললেন, নিউ ইয়র্কে গিয়ে তিনি প্রথম কাজ শুরু করেন আমেরিকান এয়ারলাইন্সে। ১ বছর পর গাড়ি কিনে ট্যাক্সি সার্ভিস শুরু করেন। বললেন, আমি ট্যাক্সি চালাই, বলতে সংকোচ বোধ করি না। আমি তো চুরি করছি না, মানুষকে সেবা দিচ্ছি, বিনিময়ে টাকা নিচ্ছি। আমি সময়টাকে উপভোগ করছি। আমি নতুন গান লিখছি, গানের মিউজিক করছি, কোনো কিছু কিন্তু থেমে নেই। নিজের একটা ইউটিউব প্ল্যাটফর্মও চালু করব, ভক্ত শ্রোতারা প্রতিনিয়ত গান পাবেন। বিপ্লব এখন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে থাকেন। 2 ছেলে আদিব, অ্যারন ও মেয়ে তটিনী সেখানে লেখাপড়া করে। বিপ্লব গান বাজনা থেকে দূরে সরে যাননি। বললেন, আমার অস্তিত্বে গান। নতুন গান লিখছেন, নতুন গানের সুরও তৈরি করছেন। এর মধ্যে অনেকগুলো নতুন গিটার কিনেছেন। ছোট ছেলে অ্যারনের জন্য গিটার কিনে রেখেছেন। কাজের ফাঁকে বিপ্লব প্রায় দিনই গিটার নিয়ে প্র্যাকটিসে বসে পড়েন। জানিয়ে রাখলেন, সৃষ্টিকর্তা যদি শরীর স্বাস্থ্য ভালো রাখে, ব্যান্ডের সবাইকে নিয়ে আবার গানের ময়দানে নামবেন। বাংলাদেশ সঙ্গীত কলেজের অধ্যাপক আবু তাহেরের ছেলে বিপ্লব ছোটবেলা থেকে গানের মাঝে বেড়ে ওঠেন। ১৯৮৬ সালে প্রমিথিউস ব্যান্ড গঠনের মধ্য দিয়ে পেশাদার সঙ্গীত জীবন শুরু করেন। 2 বছরের মাথায় প্রকাশ করেন প্রথম অ্যালবাম স্বাধীনতা চাই। এরপর দলের হয়ে 16টি অ্যালবাম প্রকাশ করেছেন। একক গানেও ছিলেন অনবদ্য। সে যাই হোক, বিপ্লবের এই বৈপ্লবিক সিদ্ধান্ত যে তাকে আরও বড় স্থান দিয়েছে ভক্ত শ্রোতার মনে, তাতে সন্দেহ নেই। বিপ্লবের জন্য জানাই অনেক অনেক শুভকামনা। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পোড়াইলি।